প্রোটেক্ট করা মানেই তো নিজের কাছে আটকে রাখা, নিজের হাতের মুঠোয় বন্ধ করে রাখা, তাই না? ফ্রিডম পেতে গেলে অনেক সময় নিজেকে বন্ধ রাখতে হয় মিষ্টু। এটা তুমিও বুঝছো না, পুপেও বুঝতে চাইনি। জীবনটা একটা দাবার খেলার মতো। অনেক সময় বড় গুটিকে বাঁচিয়ে রাখতে গেলে ছোটখাটো গুটিকে স্যাক্রিফাইস করতে হয়। সবসময় যে রিভোল্ট করলে চলে না, মাঝে মাঝে যে ভেবে চিন্তে দাবার চাল দিতে হয়, এটা পুপে কিছুতেই মানছে না, বুঝতে চাইছে না। আমিও বুঝবো না। তোমার এসব ঘোরানো পেঁচানো জটিল কথা আমার বোঝার একটু ইচ্ছে নেই। কিন্তু তোমার ঠাকুরদা যে সেই কমপ্লিকেটেড খেলাটাই খেলছেন মিষ্টু, না বুঝলে যে হেরে যেতে হবে। ঠাকুরদা, তুমি আমায় প্রমিস করেছিলে তুমি গোরাকে খুঁজে এনে দেবে। তারপরও ঠাকুরদার নাচ জামাই ওই 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 কথাগুলোতে গান নাচতে পারলে তুমি? পারতে হলো পুপে। উনি যে তোমাকে ঠাকুর থাকবে কতক্ষণে গাইতে দিলেন, তার তো একটা মূল্য আছে, এটা বোঝো না? আমি বুঝতে চাই না, চলে যাও এখান থেকে। পুপে, পুপে কি হচ্ছেটা কি? দরজাটা খোলো। আমার চাই না তোমাকে, চলে যাও, চলে যাও প্লিজ। প্রদীপ্ত, ঘরে এসো, কথা আছে। এসো এসো, বসো। তোমার তো চায়ে বিশেষ রুচি নেই। আগে না, আপনি বলুন। এই কদিন ধরে আমার চোখের সামনে একটা যবনিকা মেলে রাখার প্রচেষ্টা চলছে, আর তার অন্তরালে অভিনীত হচ্ছে একটা ভিন্ন নাটক, যেটা আমি ঠিক উপলব্ধি করতে পারছি না। আজকে বুঝতে পারছি আমার নিকটতম ব্যক্তিরাই আমার বিশ্বাসের সাথে ছলনা করছে। এ ব্যাপারে কি তোমার কোন রকম মন্তব্য আছে প্রদীপ্ত? আগে না। কিছুই বলবে না তুমি? দেখুন, কঠিন বাংলা বুঝতে আমার অসুবিধা হয়, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বেশ কয়েকদিন ধরে আমার সাথেও কিন্তু ছলনা করা হচ্ছে। তোমার যদি আপত্তি না থাকে একটু বিশ্লেষণ করে বললে আমার বুঝতে সুবিধা হয়। পুপে যে গোরাকে ভালোবাসে এটা সবাই জানতো, কিন্তু এটা আমার থেকে লুকোনো হয়েছে। কারোর একবার মনে হয়নি যে ভালোবাসা ছাড়া বিয়ে করলে বিয়ে কখনোই সফল হতে পারে না? তোমার কি ধারণা আমার বিবাহ প্রেমহীন ছিল? আপনি আপনার স্ত্রীর মধ্যে নিশ্চয়ই ভালোবাসা খুঁজে পেয়েছিলেন বিয়ের পরে, কিন্তু পুপে নিজের ভালোবাসা খুঁজে পেয়েছে গোরার মধ্যে, আমার মধ্যে নয়। এই ব্যাপারে আমরা আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আমরা অর্থে? আমি আর পুপে। বাহ বাহ। আমরা এই বিয়েটা করতে পারছি না। তোমরা কেউ বিবাহ করবে না, চিরদিন অবিবাহিত থাকবে? আমি পুপেকে আর পুপে আমাকে বিয়ে করতে চায় না। পুপে গোরাকে বিয়ে করতে চায়। আর তুমি কি চাও প্রদীপ্ত? পুপের ইচ্ছের বিরুদ্ধে ওকে বিয়ে করে আমি 3টে জীবন নষ্ট হতে দিতে পারি না। বৃদ্ধ বটবৃক্ষ দেখেছ? তার শিকড় অত্যন্ত নিবিড়। আমার দৃঢ় বিশ্বাস গোরা আর পুপের এই সম্পর্কটা বিষম। ওদের শিক্ষা দীক্ষা রহন বসন একেবারেই ভিন্ন। এই বিবাহ তাদের পক্ষে সুখের হবে না। পুপে আর গোরা বিয়ে করে সুখে সংসার করুক, এটা আপনি চান না? দেখবেন আবার এরকম না হয় যে পুপে আপনার চাওয়া না চাওয়াকে কোনো পরোয়াই করলো না। আমি যে কদিন জীবিত আছি এই সোনার তরীর সুনামের অমর্যাদা হতে দেব না। এই নামের বিরুদ্ধাচারণ করে গোরা পুপে সংসার সাজাতে পারবে না। আর ওই কুল গোত্রহীন ছেলেটিকে এই সোনার তরীতে আমার জীবনকালে আমি স্থান দিতে পারবো না। আর তোমার যদি মনে হয় যে পুপে দিদির সঙ্গে তোমার বিবাহ করাটা অসম্ভব, তাহলে আমি দুঃখিত।
তবে আমি ধন্যবাদ জানাই যে তুমি আমাকে সময় মতো সূচনাটা করেছো। আমি পুপে দিদির জন্য সুপাত্রের সন্ধান করে 1 মাসের মধ্যে তার বিবাহের ব্যবস্থা করব। তোমার নিমন্ত্রণ রইল। এটা আপনি করতে পারেন না। আমার কার্যক্ষমতা সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই দেখছি। এটা আমি আপনাকে করতে দেব না। কোন অধিকারে? ভালোবাসার? তবু ওকে বিবাহ করতে তোমার এত আপত্তি? কোনো আপত্তি নেই। আপত্তি নেই অর্থাৎ? আমি পুপেকে বিয়ে করব। দেখো, তুমি আজ বলছো যে তুমি পুপেকে বিবাহ করবে, আবার কাল হয়তো বলবে তুমি এই বিবাহে অনিচ্ছুক। বলো তো আমি কি করে তোমার উপর ভরসা রাখি? আপনাকে ভরসা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? শুনেছি তোমার বাবা হায়দ্রাবাদ থেকে পুপের জন্য একটি আংটি কিনেছে। কাল শুভ দিন। এই দিনে যদি একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে পুপে দিদি আর তোমার মধ্যে যদি আংটি বিনিময় করা যায়, তাহলে আমি খুব প্রীত হব। আংটি বদল? কিন্তু আমার বাবা মা তো এখানে নেই, তাদের ছাড়া কোনো অনুষ্ঠান কি করে হতে পারে? তারা যেখানে আছেন সেখান থেকেই তোমাকে আশীর্বাদ করবেন। তুমি তাদের সঙ্গে বিলক্ষণ আলোচনা করে নিও। এটা ধরে নাও এই বৃদ্ধকে একটু ভরসা দেওয়ার জন্য একটা ঘরোয়া অনুষ্ঠান। তোমার মা বাবা ফিরে এলে তাদের নিয়ে পরে একটা বড় করে অনুষ্ঠান করব। এইটুকু স্বাস্থ্য তুমি আমাকে দেবে না? বেশ, কালই হবে আংটি বদল। প্রীত হলে আপাতত মাথা ঠান্ডা রাখো, তোমাকে আমি পরে সব বোঝাচ্ছি। আর জামাই, তুমি আমার সঙ্গে একটু আমার ঘরে চলো, কথা আছে। এসো 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 এসো। এসো নাথ জামাই, এসো 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 এসো। একটু দাঁড়াও। এই আংটিটা দেখেছো? 100 বছরের পুরনো, কিন্তু কিরকম নতুনের মতো জলজল করছে। বনেদি সোনা তো, পালিশের ব্যাপারটাই আলাদা। আজকালকার খেলো জিনিসে জেল্লাটা বড় কম। আমি চাই পুপে দিদি এই আংটি তোমার অনামিকায় পরিয়ে দিক। গানে